অদিতি চক্রবর্তী, ভিআইপি মার্কেট, অদিতিস ব্রাঞ্চ অফ আঁচল বুটিক থেকে আমি অদিতি। হ্যাঁ, আজকে আবার পায়ে কিন্তু চোটটা রয়েই গেছে, সেই জন্য দাঁড়াতে পারলাম না, বসেই করছি। আশা করি কোনো অসুবিধে হবে না বুঝতে। শুরু করব আজকের শাড়ি দিয়ে। আমি আজকে পরে আছি অ্যাপ্লিক, দেখাবো কিন্তু অ্যাপ্লিক আর পিওর কটন জামদানি মিলিয়ে মিশিয়ে দেখাবো। যে শাড়ি আমাদের সারা বছর প্রয়োজন হয়, শুধু তো শীতকালের কথা ভাবলে চলবে না। আমরা তো সারা বছর তো শাড়ি, যারা রেগুলার পরি তাদের তো সারা বছর শাড়ি লাগে। সুতরাং এখন আবার একটু পিওর কটন শাড়ির দিকে আমি যাচ্ছি। আর এই শাড়িগুলো পরে ধরুন সব প্রচুর বিয়ে বাড়ি এখন, যারা 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 শাশুড়ি মা যারা আছেন, সে ছেলের মাই হন আর মেয়ের মাই হন, মানে মায়েরা বা শাশুড়ি মায়েরা সকালবেলা যদি এরকম একটা শাড়ি পরেন, আজকে আমি যেরকম একটা সেজেছি, এটা কিন্তু দেখবেন বিয়ের দিন সকালের সাজের জন্য কিন্তু একদম পারফেক্ট সাজ আমার মনে হয়েছে। আপনাদের কি মতামত আপনারা ইজিলি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে দেখানো শুরু করছি আজকে 1 নম্বর শাড়ি দিয়ে। তার আগে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার শপ হচ্ছে ভিআইপি মার্কেটে, ফার্স্ট ফ্লোরে, শপ নাম্বার 68। সোম থেকে শনি আমি 12টা থেকে 8:30 থাকি। আর আমার ফোন নাম্বার যাচ্ছে দেখুন 7044206908। এই নাম্বারে ফোন করুন, যে কোনো কোয়ারি থাকলে ফোন করুন, শাড়ি বুকিং হোক, মানে এনি আদার কোয়ারি। আর কিছু বলার নেই। আর যেটা বলার, সেটা হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এটা তো সবসময় প্রত্যেক দিন বলি। আর শাড়ি বুকিং করলে কি করে করবেন, ওই নাম্বারটাই ফোন করে বুকিং করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আর এপিসোড নাম্বার, শাড়ি নাম্বার বলে বুকিং করবেন। কলকাতার ভেতরে বন্ধুরা শাড়ি পেয়ে যাবেন সিওডি, হোম ডেলিভারি চার্জ লাগবে। আর কলকাতার বাইরে বন্ধুরা শাড়ি পাবেন থ্রু কুরিয়ার চার্জটা লাগবে। দেখানো শুরু করছি 1 নম্বর শাটিন বর্ডার অ্যাপ্লিক শাড়ি দিয়ে। পিওর কটন একটা সুন্দর ধনেখালি শাড়ি, তার মধ্যে মাল্টি কালার দিয়ে অ্যাপ্লিক করা, বর্ডারটা গ্রিন শাটিন। আর পাড়ে হচ্ছে কি সুন্দর দেখুন, ভায়োলেট, গ্রিন, ইয়েলো আর একটা গ্রিনারি আর একটা শেড দিয়ে অ্যাপ্লিক করা আছে। লাল, মেরুন, অরেঞ্জ, রানী, কোনো কালারটাই নেই। প্রাইস হচ্ছে এটা 1750। এই শাড়ি আমাদের যারা রেগুলার আমাদের কাছে আসেন তাদের সবার কাছে আছে, যাদের কাছে এখনো নেই তারা একটা নিয়ে নিতেই পারেন। এগুলো কিন্তু এই যে বর্ডারের একটা গ্রিন, যেমন আমি আজকে মেরুনের সাথে মেরুন একটা ব্লাউজ পরেছি, সেরকমই যদি এই গ্রিন বর্ডারের সাথে এই গ্রিনটা পারফেক্টলি, এই গ্রিনটার একটা ব্লাউজ পরেন, শাড়িটা কিন্তু খুলে যাবে। অন্য কোনো কালার পরতে পারেন, এই মাস্টারটা পরতে পারেন, খারাপ লাগবে না, তবে আমার ধারণা গ্রিনটা পরলে বেশি ভালো লাগবে। প্রাইস হচ্ছে 1750, 1750। এটা গেল আজকে 1 নম্বর শাড়ি। এবার আসছি 2 নম্বর শাড়িতে। 2 নম্বর শাড়িটা হচ্ছে মাস্টার্ড কালারের বর্ডার, একদম মাস্টার্ড কালারের বর্ডার, তাতেও রেড, রানী, মেরুন, পিঙ্ক, কোনো কালারটাই, অরেঞ্জ, কোনো কালারটাই নেই। মাস্টার্ড, ব্লু, গোল্ডেন ইয়েলো, গ্রিন দিয়ে মাস্টার্ডে এটা করা আছে। প্রাইস হচ্ছে এটারও একই, অর্থাৎ 1750, 1750 টাকা দাম। এটাগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। শাড়ির ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিলাম। এটা ব্যাক পোর্শনের পেছন দিকে কোমরের কাছটাতে কাজটা নেই, নাহলে এত কাজ থাকলে কোমরে আপনি বুঝবেন কি করে। এই হচ্ছে শাড়ির ব্যাক পোর্শন। এটা 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750। 3 নম্বর শাড়িটা হচ্ছে রেড বর্ডার, চওড়া বর্ডারে রেড বর্ডার। 3 নম্বর শাড়ি হচ্ছে রেড বর্ডার, রেড বর্ডারে মাল্টি কালার দিয়ে অ্যাপ্লিক করা আছে। প্রাইস 1750। এইটা তো অবভিয়াসলি রেড ব্লাউজ দিয়ে ভালো লাগবে, অথবা রেড আজকাল অনেক ডিজাইনার ব্লাউজ যা আছে সেসবগুলো দিয়েও করতে পারেন। 1750। আমি দেখাচ্ছি কটন তাঁতের মধ্যে
শার্টিন বর্ডারে অ্যাপ্লিক করা শাড়ি। প্রাইস হচ্ছে 1750। এটা গেল আজকে 3 নম্বর শাড়ি। ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, যদিও ব্যাক পোর্শন কিছু আলাদা নয়। এই যে পাড়ের কাজটা কিন্তু শেষ অবধি, হ্যাঁ যেটা দেখানো সেটা হচ্ছে শেষ অবধি কিন্তু কাজটা আছে। এটা হয়ে গেল আজকে 3 নম্বর শাড়ি। আসছি 4 নম্বর শাড়িটা হচ্ছে বর্ডারটা একটু সরু, এটাই একটু অন্যরকম, একটু সরু বর্ডারে যাচ্ছে, মানে দুটো আবার বর্ডারটা আবার ডাবল কালারের বর্ডার। দেখুন একটা সরু, একটা ব্লু, একটা পার্পল দিয়ে একটা সরু শার্টিন বর্ডার যাচ্ছে। তার উপরে তো টেম্পল অ্যাপ্লিক আছে, আর এই অ্যাপ্লিকটা আবার খুব সুন্দর, একটা ফুল আর 4টে করে পাতা, ফুল 2টো পাতাও রয়েছে, ফুল 4টে পাতাও রয়েছে। এটা বর্ডারটা সরু। সবই কিন্তু বেস কালার, কিন্তু সবকটার অফ হোয়াইট যাচ্ছে, বেস কালার সবকটার অফ হোয়াইট যাচ্ছে, সবকটারই বেস কালার কিন্তু অফ হোয়াইট যাচ্ছে। প্রাইস হচ্ছে 1750। এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু একদম সুপারব কোয়ালিটি, এটা কিন্তু আমি বলতেই পারি, ভীষণ ভালো কোয়ালিটি। মানে এগুলো কেন কোয়ালিটিগুলো আমরা আরো ভালো বলতে পারি, কারণ প্রত্যেকটা শাড়ি আমরা একটা না একটা করে ইউজ করি, করে তারপরেই আপনাদের আমরা বলতে পারি যে শাড়িগুলোর কোয়ালিটি কতটা ভালো। যেটা ভালো লাগে না সেগুলো কিন্তু আমরা দেখাই না, যেটা পরে ফিল করে ফিলিংটা গুড, ফিল গুড একটা ফ্যাক্টর আসে যেটাতে, যেগুলো পরে সেটাই আপনাদের আমরা দেখাই। এটারও তাই প্রাইস হচ্ছে 1750, অর্থাৎ 1750। এই হচ্ছে শাড়ির ব্যাক পোর্শন। এই জাস্ট শুরুটা, নিচটুকু কাজ নেই, দেখুন একদম লাস্ট অব্দি কাজ আছে, শেষ অব্দি কাজ আছে। এবার আসছি 5 নম্বর শাড়ি। 5 নম্বর শাড়ি হচ্ছে একটা শার্টিন বর্ডার, ইয়েলো শার্টিন বর্ডার। এটা আবার খুব ব্রাইট, খুব ব্রাইট। এইটা বলবো আমি, এই শাড়িটাতে ক্ষেত্রে বলবো ইয়েলো ব্লাউজ না পরে এই শাড়িটার ক্ষেত্রে ভায়োলেট ব্লাউজ পরুন, তাহলেই খুলবে। এখানে এখানে আবার সবকটা শাড়িরই যে বর্ডারের কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে তা না, এইটার ক্ষেত্রে আবার একটু বদলে গেল। এটার ক্ষেত্রে হয়ে গেল কি না, ভায়োলেট কালারের ব্লাউজ দিয়ে পরতে হবে। এটা ভায়োলেট ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে বেশি। এটারও প্রাইস 1750। এটা হচ্ছে শাড়ির ব্যাক পোর্শন, শেষ অবধি কাজ। এটা গেল 5 নম্বর শাড়ি। এবার আসছি 6 নম্বর শাড়িতে। 6 নম্বর শাড়িটা হচ্ছে অরেঞ্জ, বর্ডার যাচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ শার্টিন বর্ডার। পুরো মাল্টি কালার, ভীষণ ব্রাইট। এইটা অরেঞ্জ ব্লাউজ। আগেটা যেমন বললাম ইয়েলো ব্লাউজ নয়, ভায়োলেট ব্লাউজ, এটা কিন্তু আবার অরেঞ্জ ব্লাউজ। ওটার কারণও আছে, ওইটার কিন্তু যে ইয়েলোর ওপরে কিন্তু ভায়োলেট দিয়ে টেম্পলটা ছিল, এটার কিন্তু অরেঞ্জের ওপর অরেঞ্জ দিয়ে টেম্পল, সেই জন্য এটা অরেঞ্জ ব্লাউজ ভালো লাগবে। প্রাইস কিন্তু একই, অর্থাৎ 1750। এটা আজকে 6 নম্বর শাড়ি। দুদিকেই বর্ডারটা যাচ্ছে, কোমরের কুচির আগে অবধি দুদিকে বর্ডার যাচ্ছে, কুচির পর থেকে উপরের পোর্শনে বর্ডারটা নেই। এটার প্রাইস 1750। এটা আজকে 6 নম্বর শাড়ি, ব্যাক পোর্শন। শাড়ির শুরু থেকে পুরো তলা দিয়ে এটা যাচ্ছে। এইবার আসছি 7 নম্বর শাড়িতে। 7 নম্বর শাড়ি থেকে দেখাচ্ছি পিওর কটন জামদানি, পিওর কটন। এটা কিন্তু দুটো সুতোই পিওর কটন যাচ্ছে, এগুলো উইথ ব্লাউজ পিস শাড়ি।
আর এটার বর্ডারটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এর বর্ডারটা অনেকটা কাচ্চি ডিজাইনের ধাঁচে বর্ডারটা করা। আর কালারটা কি বলবো বলুন তো, এই কালার, এই সব মানে একদম প্যাস্টেল শেডস, এসব কালার হচ্ছে প্যাস্টেল শেডস, খুব সাবডিউড কালার। কিন্তু যারা এই কালারগুলো পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই শাড়িগুলো ভীষণ লোভনীয়। একটা অদ্ভুত সুন্দর একটা ব্লুয়েরই একটা লাইট ব্লু শেড, লাইট ব্লু শেড। ভীষণ ভালো শাড়ি। আর সবচেয়ে বড় কথা পিওর কটন। আমরা তো পিওর শাড়িতে একটু বেশি মজে থাকি, সুতরাং সেটা কটনই হোক, সিল্কি হোক আর তসরি হোক, পিওর শাড়িটা কিন্তু খুবই মানে একটা পছন্দের জিনিস যারা আঁচলের শাড়ি পরেন তাদের কাছে। কারণ আঁচল জানেন, আঁচল কিন্তু পিওর ছাড়া কিছু অন্য কোনো ইয়ে রাখে না। দেখুন পুরো শাড়িটা দেখা যাচ্ছে। প্রাইস হচ্ছে এটার 2950, 2950, পিওর কটন জামদানি উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো। এটা আজকে 7 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজের বর্ডার। এটা গেল 7 নম্বর শাড়ি, আজকে 7। এবার আসছি 8। 8টা দেখুন, আগেটা দেখালাম লাইট ব্লু এর মধ্যে, এইটা দেখাচ্ছি লাইট গ্রিন, পেস্তা গ্রিনের লাইট শেড। এটা হচ্ছে পেস্তা গ্রিনের লাইট শেড। ফ্যান্টাস্টিক কালার, ফ্যান্টাস্টিক ফিলিং শাড়িটা। কটন শাড়ি একদম, এত সুন্দর একটা কটন শাড়ি, কটন জামদানি। 2950। অল ওভার শাড়িটা পেছন দিকটা এরকম, আর এই পোর্শনটা আসছে ব্লাউজ পিস। এইটা গেল আজকে 8 নম্বর শাড়ি। আসছি 9 নম্বর শাড়িটা হচ্ছে লাইট অ্যাশ কালার। অ্যাশ কালারের মধ্যে যত, এগুলো কিন্তু সবকটা আমি দেখাবো, সবকটার ডিজাইন কিন্তু সেম, যাতে আপনাদের কালার দেখাচ্ছি, কালারের অপশন দিচ্ছি যাতে পছন্দ করতে অসুবিধে না হয়। এটা হচ্ছে লাইট একদম একটা অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার, তার মধ্যে কাচ্চি ডিজাইন করে এই বর্ডারটা গেছে। ডিজাইনটা হচ্ছে একদম কাচ্চি ডিজাইন, যেটা কাচ্চি ডিজাইন হয় আমাদের রেশম চেকে যে কাচ্চি ডিজাইনটা হয় সেইটা। $2950, সেম প্রাইস। এই পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা গেল আজকে 9 নম্বর শাড়ি। এটা হচ্ছে 10। এবার আসছি 10 হচ্ছে পিঙ্ক, পিঙ্কের মধ্যে ব্লু দিয়ে, ব্লু এর দুটো শেড দিয়ে এটা উইভিংটা করা আছে। সবকটা কালার কিরম লাগলো একটু আমাকে জানাবেন। এটা একদম পিঙ্ক, পিঙ্কের মধ্যে একটা সি গ্রিন টাইপের, ব্লুইশ সি গ্রিন টাইপের একটা কালার, আর একটা নেভি ব্লু, এই দুটো কালার দিয়ে উইভিং। সবকটাই দুটো কালার দিয়ে উইভিং আছে। সবকটার কম্বিনেশনই কিন্তু খুব হাটকে কম্বিনেশন, আর সবকটারই দুটো কালার দিয়ে উইভিং আছে। $2950। এটা আজকে 10 নম্বর শাড়ি। এটা শাড়ির শুরু, এখান থেকে শাড়ির শুরুটাতে প্লেন থাকে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস।
আসছি 11 নম্বর শাড়িটা হচ্ছে, এটা একটা গ্রিনেরই শেড, কিন্তু একটু আনকমন গ্রিন। এটা এই শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুব ব্রাইট শাড়ি, একটু আনকমন গ্রিন আছে। এটা একটা গ্রিনের সাথে ইয়েলো, তার মধ্যে ইয়েলো দিয়ে এবং একটা মেজেন্টা টাইপের রেডিশ মেজেন্টা সুতো দিয়ে উইভিং আছে। এটা ইয়েলো অ্যান্ড রেডিশ মেজেন্টা, ইয়েলো দিলেই তো জানেন ব্রাইট হয়ে যায়, এটা সেই জন্যই এত ব্রাইট হয়ে গেছে। কালারটা যদিও খুব ম্যাট লুক কালার, যে শাড়ির যে কালারটা, কিন্তু ইয়েলো সুতোটার জন্য, এই উইভিংটার জন্য এটা বেশ ব্রাইট হয়ে গেছে। $2950 এটা আঁচল। ব্লাউজ পিস দেখিয়ে দিই। ব্লাউজ পিসগুলো যদিও সব কটারই একই রকম বর্ডারওয়ালা। এটা গেল আজকে 11 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের লাস্ট শাড়ি, অর্থাৎ 12 নম্বর শাড়ি দিয়ে। এটা একদম খুব সুন্দর একটা স্কাই ব্লু শাড়ি, তার মধ্যে একটু পিঙ্ক দিয়ে আর নেভি ব্লু দিয়ে যথারীতি সেম ডিজাইনটাই করা আছে, উইভিংটা করা আছে। অল ওভার বুটি আর বর্ডার এইভাবেই যাচ্ছে, যেরকম সব কটাই দেখালাম, আগেরগুলো যেমন দেখালাম, এটা সেম ভাবেই যাচ্ছে, সেম ডিজাইন, সেম শাড়ি, শুধু কালারটা আলাদা। আপনাদের পছন্দ করার জন্য 6টা আমি বিভিন্ন কালার, এটার সবকটাই খুব সফট কালার দেখিয়ে দিলাম। প্রাইসও সেম, ডিজাইনও সেম, শুধু কালারটা আলাদা আলাদা দেখাচ্ছে। তাহলে আজকের মতো আসি, ও ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। তাহলে আজকের মতো আসি, আবার আসবো পরের দিন। আমি তো সোম আর শুক্র দুদিন করে আসি এখন এই ইউটিউবে, সুতরাং সেরকমই আসতে থাকবো। আপনারা আমার প্রোগ্রামটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু কমেন্ট করবেন। তাহলে আসি, নমস্কার, সকালে ভালো থাকবেন।